বার্মা থেকে এই পুরো প্যাগোডাটাকে সত্যের একটা নিদর্শন, দক্ষিণ পূর্ব এশিয়ার এক ইতিহাস। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি পড়ে যাবো। আমি সাঁতার কাটতে পারি, কোনো ব্যাপার নেই। আজ যেখানে যাচ্ছি সেখানে তুমি ট্রেনে করেও যেতে পারো, বাসে করেও যেতে পারো। ট্রেন যদি কাছাকাছি থাকে তাহলে ট্রেনে করে যেতে পারো, যদি ট্রেন কাছাকাছি না থাকে তাহলে বাসে করে যেতে পারো। এখানে প্রায় অনেক জায়গা থেকেই বাস আসে। যদি ট্রেনে করে আসো তাহলে ইডেন গার্ডেন নামবে, আর যদি বাসে করে আসো তাহলে বাবুঘাট নেমে যাবে। তোমাদের সুবিধার জন্য এই টার্নিং পয়েন্টের ভিডিওটা দিলাম, এখান থেকে তোমরা ইজিলি খুঁজে পেয়ে যাবে। এটা হলো ইডেন গার্ডেনের মেন গেট, 1 নাম্বার গেট। গেটের বাইরেই তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে। আমি এখন এসেছি ইডেন গার্ডেন পার্কে। এন্ট্রি ফ্রি আছে 20 টাকা করে। এখানে পার্কিং এর জন্য 20 টাকা, 50 টাকা, 80 টাকা মতো এরকম চার্জ আছে, কি গাড়ি আনছো তার উপরে। টু হুইলার আনলে সম্ভবত 20 টাকা, 40 টাকা এরকম পার্কিং আছে। 4 হুইলার 50 থেকে 80 টাকার মধ্যেই আছে। আর ফটোগ্রাফি, স্টিল ফটোগ্রাফির জন্য 80 টাকা আছে। আর ভিডিওগ্রাফির জন্য 150 টাকা এরকম সামথিং আছে, পার ঘন্টা হিসাবে এগুলো। এখানে এগুলো ভালো ভালো জায়গা আছে, এইদিকেও ফটোশুট করতে পারবে। তারপরে যে এই পাইন গাছগুলো আছে, এখানে ভালো ফটো ভিডিও শুট করতে পারবে। আমরা এখন যাব এই বুদ্ধিস্ট প্যাগোডা, এই দিকটাতে আছে, এই দিকে যাব। এখানে ভালো ভালো রিলস এর জন্য রিলস বানাতে পারবে তোমরা। দেখো এই সাইডটাও কত সুন্দর, খোপ খোপ করে ঘাস লাগানো আছে। দেখ, মোট কথা এখানে বল লেখা থাকতো, এটা মুছে দিয়েছে, কিছু লিখবে কিনা আমি জানি না। ফুল, দেখ ফুল। আমি এটাকে ফুল ভাবতাম, কিন্তু এর ভেতরে আবার ফুল এসছে। এই দেখো কি সুন্দর এই জায়গাটা। এটা হলো অর্কিড হাউস, কিছু আছে এখানে। ইডেন গার্ডেন এই দিকটাতে সামনের দিকেই আছে অর্কিড হাউসটা, ছোট একটা অর্কিড হাউস আছে। এখন তো এখানে কোনো ফুল ধরেনি অর্কিড গাছগুলোতে। তো এই অর্কিড হাউসে শীতের দিকে আসলে আশা করছি ফুল দেখতে পারবে। ছোট দেখে, ছোট একটা অর্কিড হাউস আছে। দেখো মাঝখানে পেট ফাঁকা আছে, কারণ পেটটা ক্যামেরাম্যান নিয়ে নিয়েছে। তো এটা ভালো একটা, বাট এই জায়গাটাও ফটো তুলতে পারো, খুব সুন্দর একটা স্ট্যাচু। যাই, এটা ব্যাঙের বাচ্চা, আমি ব্যাঙের মালিক। আমি ব্যাঙ আছি। তো তোমরা ব্যাঙের সাথে ছবি তুলতে পারো, পুকুরে ব্যাঙের সাথে ছবি তুলতে অসুবিধা হচ্ছে তো এখানে তো ব্যাঙের সাথে ছবি তুলতে পারো। বোট রাইডের জন্য 80 টাকা ছিল, কিন্তু বোট রাইড এখন বন্ধ আছে। এটাই হলো সেই বুদ্ধিস্ট প্যাগোডা, যেটার জন্য আমি অ্যাকচুয়ালি এসেছি। গার্ডেনে তো ফটো তোলার এমন কোনো নেই, এটাই দেখতে এসেছি। সবার মুখে শুনেছি, কোনোদিন দেখতে আসিনি। তার বুকে লুকিয়ে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার এক ইতিহাস। আমরা হয়তো অনেকেই ইডেন গার্ডেন স্টেডিয়াম চিনি, কিন্তু তার পাশেই একটা ল্যান্ডমার্ক আছে সবুজে ঘেরা। ইডেন গার্ডেনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বার্মিস প্যাগোডা বা বুদ্ধিস্ট প্যাগোডা। এটা 170 বছরের পুরনো। প্যাগোডার ইতিহাস জড়িয়ে আছে ব্রিটিশ ভারতের এক রোমাঞ্চকর কাহিনীর সাথে। 1852 সালে দ্বিতীয় অ্যাংলো বার্মিজ যুদ্ধের পর মায়ানমারের তৎকালীন বার্মা প্রোম বা পিয়ে শহরটি ব্রিটিশদের দখলে আসে। সেখানকার বৌদ্ধ মন্দিরের এই অনন্য সুন্দর প্যাগোডাটি লর্ড ডালহৌসির নজর কাড়ে। 1854 সালে লর্ড ডালহৌসির আদেশে বার্মা থেকে এই পুরো প্যাগোডাটাকে কলকাতায় আনা হয়েছিল জাহাজে করে। 1856 সালে তৎকালীন গভর্নর জেনারেলের বোন মিস এমিলি এবং মিস ফ্যানি ইডেনের নামাঙ্কিত ইডেন গার্ডেন পার্কে এটি পুনঃস্থাপন করা হয়। সেই থেকে এটি বার্মিস প্যাগোডা নামে পরিচিত। সম্পূর্ণ সেগুন গাছের তৈরি। এখানে ভাই কাঠ এখনো বেরিয়ে আছে। সম্পূর্ণ সেগুন গাছের তৈরি এই প্যাগোডাটি। বার্মিস স্থাপত্যের একটা নিদর্শন, সেগুন কাঠের তৈরি।
এর বহুতল বিশিষ্ট ছাদ এবং সূক্ষ্ম কাঠের নকশা তৎকালীন কারিগরদের দক্ষতার পরিচয় দেয়। যদিও সময়ের সাথে সাথে এবং প্রাকৃতিক দুর্যোগে এর বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে পরবর্তীকালে কলকাতার বন্দর কর্তৃপক্ষ এবং হর্টিকালচার সোসাইটি এর সংস্কার করে এবং প্রাচীন সৌন্দর্য ফিরিয়ে আনে। ক্রিকেটের গর্জন আর শহরের চাকার শব্দের আড়ালে এই বৌদ্ধ প্যাগোডা আজও নীরবে বহন করে চলেছে দুই দেশের সংস্কৃতি এবং এক প্রাচীন ইতিহাসের গল্প। কলকাতায় এলে ইডেন গার্ডেন্সের এই ঐতিহাসিক নিদর্শনটি দেখতে ভুলবেন না। এখানে একটা ঘাট আছে, ওইদিকে একটা ঘাট আছে। এখানে ২-৩টে ঘাট আছে, সম্ভবত এখান দিয়ে বোট রাইড হতো। তো এখন বন্ধ আছে, যদি অন্য কোনো পুলে বোট রাইড চালু থাকে তো বলছি। আপাতত বুদ্ধিস্ট প্যাগোডার সামনে যেটা আছে সেটা তো বন্ধ আছে। ইডেন গার্ডেনে এখানে গাছ পাওয়া যায় কম দামে। তোমরা যদি ফল গাছ ফুল গাছ নিতে আসো, অত ভালো বলবো না, বাট আছে, মোটামুটি ভালোই গাছ আছে। তো এখানে এসেও কম দামে গাছ পেতে পারো। সরকারি থেকে তৈরি আমার মনে হয়, এজন্য লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার। সুলভ মূল্যে ফুল গাছ ফল গাছ পাওয়া যায়। দেখো ওইদিকে বুদ্ধিস্ট প্যাগোডাটা আছে ঠিক এই দিকটাতে। আর এদিক দিয়ে সোজা এদিকে চলে আসতে পারো, নয়তো পুরো ঘুরে ওই দিক দিয়েও আসতে পারো। নয়তো এদিক দিয়ে এসে সোজা এখানে কাউন্টারও আছে, এখান থেকে পেমেন্ট করে গাছ টাছ কিনে নিতে পারবে। এখানে একটা গেট আছে, ওই সাইডে মেন গেট আছে, ওই দিকটাতে গেলে একটু ঘোরা। এই দেখো এই দিকটাতে পুরো এতগুলো নৌকা সব এতগুলো বোট সব উপরে তোলা আছে। অ্যাকচুয়ালি এটাই ঘাট ছিল যেখান থেকে আর কি বোট রাইড হতো। এখানে একটা কাঠের করা আছে, দেখো কাঠের এই ঘাটের এই জায়গাটা অনেকটা ভাঙা ভাঙা আছে চারপাশটা। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি পড়ে যাবো। আমি সাঁতার কাটতে পারি, কোনো ব্যাপার নেই। এটা এখন পদ্ম আছে, অবশ্য তখনও লাগানো ছিল, বাট বোট গুলো এখন বন্ধ আছে কি কারণে আমি জানি না। যাওয়ার সময় শুনে যাবো, তারপর তোমাদের বলবো যে বোট নামাও আমাদের জন্য। কত সুন্দর পদ্ম হয়ে আছে দেখো। ঘাটের এখন বেশ খারাপই অবস্থা আছে, একটা বোট চালু থাকা উচিত ছিল। যাই হোক, নেই, কিছু করার নেই, এখন তো বোট রাইড বন্ধ আছে। এখানে বেশ মাছ আছে, হ্যাঁ এখানে প্রত্যেকটা ঝিলে মাছ আছে, শুধু কই মাছ না, এখন আমি তেলাপিয়া মাছও দেখলাম। তো তোমরা এখানে ভালো ভালো ছবি তুলতে পারবে, অনেক ভালো। আমার কয়েকটা দেখা পার্কের মধ্যে এই পার্কটা অনেকই সুন্দর। তো তোমরা সবাই আসো। সকাল সকাল অনেকে অনেক কিছু চালু করে দিয়েছে, আমি ওইদিকে যাচ্ছি না, বাস এটাই তোমাদের দেখানোর। তোমরা আসো। কবে দিয়ে বোট রাইড চালু হবে কি না হবে যদি জানতে পারি জিজ্ঞাসা করে, তো তোমাদের জানাবো। কত সুন্দর, অনেক পদ্ম ধরে আছে। দেখো এখানে আপাতত একজন মিউজিক ভিডিও শুট করছে। তো ফোন ক্যামেরা আনলে তো টাকার ব্যাপার নেই, বাট যদি তোমরা ডিএসএলআর এমনি কোনো ক্যামেরা আনো আলাদা করে, তার জন্য তো পার ঘন্টা হিসাবে পেমেন্ট করতে হবে। তো এখানে তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারো, এখানে ভালো ভালো জায়গা আছে বাচ্চাদের খেলার জন্য। এখানে পুরো বুদ্ধিস্ট প্যাগোডার পাশেই আছে, দেখো এখানে খেলতে পারবে, দোলনা আছে, আরো সবকিছু আছে। বোট রাইডের জন্য এখানে একটা টিকিট কাউন্টার ছিল, এখন এটাও বন্ধ আছে, বোট গুলোও বন্ধ আছে। বাট জায়গাটা সুন্দর, দেখো কি সুন্দর কুড়ে ঘরের মতো। মেনটেনেন্স এর অভাব দেখো। এখানে কত সুন্দর সুন্দর সিনারি টাইপের জায়গা ছিল ফটো শুট করার জন্য, সব ভালো। এখনো করতে পারো, বাট এই জায়গাগুলো মেনটেনেন্স করলে আরো ভালো হতে পারতো। মেনটেনেন্স এর অভাব। দেখো একটা আম গাছ, কত আম ধরে আছে। এখানে একটা বাচ্চাদের পার্ক আছে এই সাইডটাতে, বাচ্চাদের নিয়ে আসতে পারো, 6টা পর্যন্ত ওপেন থাকবে। দেখো কি সুন্দর জায়গাটা, দেখো কি সুন্দর জায়গাটা। এই দেখো এই জায়গাটায় আসবে, এই জায়গাটা কত সুন্দর করে রাখা, দেখো গাছগুলো গোড়া নিচেতে আছে, কি সুন্দর করে এটা বানিয়েছে। এখানে এসেও ভালো ভালো ফটো ভিডিও সব নিতে পারো, বেশ সুন্দর জায়গাটা। এই যে ওখানে দেখা ওলট কম্বল তারা, হ্যাঁ খেয়েছি ওলট কম্বল আমি। টক ফল বলি না ওটা তো।
ভেষজ উদ্যান, পশ্চিমবঙ্গ গার্ডেন। গাছের আড়ালে ঢেকে গেছে। ফুলগুলো দেখ কি সুন্দর। তোমরা দেখো এখানে কি কি গাছ আছে, সেটার একটা চার্ট আছে এই দিকটাতে গেলে কি কি গাছ পাবে। তোমরা একটু পজ করে দেখে নাও। আমি অনেক স্লোতে দিচ্ছি। অনেক আছে, নয়নতারা, গুডমার্ক, রাধা, বনচাঁড়াল, ধৃতকুমারী, আতসী, অশ্বগন্ধা, পিতবেড়ালা, রিভার ট্রাফিক পুলিশ ক্যান্টিন। এখানে তো অনেকেই খেয়েছে। তো ইডেন গার্ডেন ঘোরার পরে ওখান থেকে অপোজিটে আবার বাবুঘাটে চলে আসতে পারো, এখানে ক্যান্টিনে খেতে পারো। সন্ধ্যাবেলা প্রচুর ভিড় হয়, অনেক কিছু পাওয়া যায়। মেনু কার্ডটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। চিকেন বিরিয়ানিটা খাওয়া হলো। বিরিয়ানি রাইসটা অতটা টেস্টি ছিল না বলতে পারবো, বাট কোয়ান্টিটি অনেক বেশি ছিল। চিকেন কোয়ান্টিটি, আলু সবকিছু অনেক বেশি ছিল। মোটামুটি ছিল, অনেক ভালো বলবো না। খেতে পারো খিদে লাগবে, আরো বাকিগুলো ট্রাই করতে পারো। বাকি তো তোমরা জানো আমি খাওয়ার সময় ভিডিও বানাই না। কয়েকজন বলছিল তুমি যখন ভিডিও বানাচ্ছ কলকাতার, তো কলকাতার কিছু খাবারের রিভিউ কেন দিচ্ছ না। তো আমি চেষ্টা করছি আমার প্রত্যেকটা ব্লগের সাথে ছোট করে কিছু খাওয়ার জায়গা বলার সেখানকার। তো তোমরা এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পার্কটি খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত।